শপথ সময়ের। কেন আল্লাহ তাআলা এই সময়ের শপথ করেছেন? কারণ সময়টা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়কে আজকে আপনি কাজে লাগাবেন না, দেখবেন ৫ বছর পরে, ১০ বছর পরে আপনার ভাগ্যে কি ঘটে। একজন ধনী লোকের সামনে আপনি যান, যদি তার সাথে আপনি ৫ মিনিট কথা বলতে চান, গিয়ে দেখেন সে আপনার সাথে ৫ মিনিট কথা বলে কিনা। সে বলবে না। কেন বলবে না? কারণ সে জানে তার ৫ মিনিটের অনেক মূল্য আছে। পৃথিবীতে যারা বড় হয়েছে তারা সময়কে কাজে লাগিয়েছে। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি কোন দিক দিয়ে সেরা, আপনি কোন দিক দিয়ে অনন্য, ওই দিকটা আপনাকে প্রমাণ করতে হবে। আর প্রমাণ করার জন্য, ওই দিকটা, ওই গুণটা অর্জন করার জন্য আপনার সময়কে আপনি কাজে লাগাতে হবে। পৃথিবীতে আপনাকে কেউ মূল্যায়ন করবে না যদি না আপনি পৃথিবীকে কিছু না দিতে পারেন। আচ্ছা, পৃথিবীতে হাজারো মানুষ ছিল কিনা, লাখো কোটি মানুষ ছিল যারা দুনিয়া থেকে চলে গিয়েছে, আমরা কি তাদের সবাইকে চিনি? চিনি না তো। এমনকি আমি, আমার বাবা, আমার দাদা, আমার দাদার বাবাকে, আমি তাকে চিনি না। কেন? অথচ পক্ষান্তরে আমি যদি আপনাদের সামনে আলোচনা করি, হাজারো বছর পূর্বে একজন লোক ছিলেন আবু বকর, তার নাম তো ঠিকই জানি। হাজারো বছর পূর্বে একজন লোকের নাম ছিলেন ওমর, তার নাম তো আমি ঠিকই জানি। হাজারো বছর পূর্বে একজন নবী ছিলেন মুসা আলাইহিস সালাম, তার নাম ঠিকই জানি। অথচ মাত্র ৫০ বছর আগে, ৬০ বছর আগে আমার যে দাদার বাবা মারা গিয়েছেন, আমি তাকে চিনি না। এর কারণ কি? এর কারণ হলো তিনি পৃথিবীকে কিছু দিয়ে যেতে পারেন নাই, তাই তাকে পৃথিবীর মানুষজন স্মরণ রাখেনি। এমনকি আমি তার রক্তের আত্মীয় হওয়া সত্ত্বেও তাকে আমি চিনি না। পক্ষান্তরে আবু বকর, উমর, উসমান, আলী, মুসা, নমরুদ, ফেরাউন, এরকম ভালো মানুষ, পৃথিবীর খারাপ মানুষ সহ অনেক মানুষকে আমি চিনি, কারণ তারা পৃথিবীকে কিছু একটা দিয়েছে। মুসার সময়ে তো হাজারো মানুষ ছিল, তাদের সবাইকে কি আমরা চিনি? চিনি না। কেন? আর মুসাকে চিনি কেন? কারণ ওই যুগে এক মুসা এমন কিছু দুনিয়ার মানুষকে দিয়েছে যা কিয়ামত পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। এজন্য মুসা চলে গিয়েছেন, কিন্তু হাজার হাজার বছর পরে আজকেও মুসাকে সবাই চিনে, আমরা চিনি। এরকম ইতিহাসে অল্প সংখ্যক মানুষকে আমরা চিনে থাকি। আমরা বই পুস্তকে যে সকল মনীষীদের নাম চিনি, তাদের সময় তো আরো হাজারো লাখো মানুষ ছিল, তাদেরকে আমরা চিনি না কেন? কারণ তারা পৃথিবীকে এমন কিছু দিতে পারেন নাই। আর যারা দিয়েছেন তাদেরকে আমরা চিনি। আর যারা পৃথিবীকে কিছু দিয়েছেন তাদের সংখ্যাটা একেবারেই কম। বর্তমানে আমরা যারা বসবাস করছি, পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষ। এই ৮০০ কোটি মানুষের মধ্যে আপনি কয়জনকে চিনেন? বা কয়জন মানুষকে সারা বিশ্বের মানুষ চিনে? হাতে গোনা ১০-১৫ জন মানুষকে আমরা চিনি। ধরেন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প, কানাডার প্রধানমন্ত্রী, ইটালির প্রধানমন্ত্রী, এরকম কিছু মানুষের নাম আমরা জানি। বিভিন্ন নোবেল বিজয়ীদেরকে আমরা চিনি। হাতে গোনা কিছু মানুষকে আমরা চিনি। কেন? এর কারণ হলো হাতে গোনা কিছু মানুষ সময়কে কাজে লাগিয়েছে, তাই সময় তাদেরকে আমাদের সামনে সম্মানিত করে দিয়েছে। এই সমস্ত লোক যাদেরকে আমরা চিনি হাতে গোনা কয়েকজনকে, ইতিহাস থেকে তারাও হারিয়ে যাবে এবং তাদের মধ্যে দু একজন থাকতে পারে। আর এই দুই একজন তারাই হবে যারা পৃথিবীকে সবচেয়ে অনন্য কিছু দিয়েছে।
এজন্য আপনি পৃথিবীকে কি দিতে পারবেন, আপনার মধ্যে আসলে কোন গুণাবলীটা আছে, আপনার মধ্যে আসলে কোন কোয়ালিটি আছে, এটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং এর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। বিশ্বাস করুন, পৃথিবীতে কোনো মানুষ পৃথিবীর জন্য প্রয়োজনীয় নয়। আজকে আপনি মারা যান, আপনার জায়গায় আরেকজন এসে যাবে। আজকে আমি এখান থেকে চলে যাই, আমার জায়গায় আরেকজন এসে যাবে। আপনাকে ছাড়া আপনার সংসার চলে না, পরিবার চলে না। কিন্তু আজকে আপনি মারা যান, আপনার সংসারের হাল অন্য আরেকজন ধরবে ঠিকই। তার মানে কি, এই পৃথিবীতে কোনো ব্যক্তি অপরিহার্য নয়, কিন্তু কিছু মানুষ থেকে যায়, মরেও তারা অমর হয়ে থাকেন, যারা এই পৃথিবীকে কিছু দিয়ে যান। আর যারা দিয়ে যান তাদের সবার জীবনী পড়বেন, জানবেন, দেখবেন তারা সময়কে কাজে লাগিয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসর, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষজন ক্ষতির মধ্যে আছে। সেটা ইহুদি হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সময়কে যারা কাজে লাগাবে না সবাই ক্ষতির মধ্যে থাকবে। একজন খ্রিস্টান সময়কে কাজে লাগিয়ে একজন মুসলিমের চাইতে ভালো কিছু করতে পারে, আর অপর দিকে একজন মুসলিম সময়কে কাজে না লাগানোর কারণে সে পতনের দিকে যেতে পারে। এর বাস্তব প্রমাণ বর্তমান পৃথিবী। দেখুন, আজকের ইউরোপ, আমেরিকা, যারা এত উন্নত, আধুনিক, উন্নতশীল রাষ্ট্র, তারা এতটা উন্নত করেছে কিভাবে? তারা তো বিধর্মী, তারা তো এক আল্লাহয় বিশ্বাসী না, তারা তো সঠিক ধর্মে বিশ্বাসী না। তাও তারা আধুনিক বিশ্বের মূরল হলো কিভাবে? তাও তারা আধুনিক বিশ্ব কিভাবে শাসন করছে? তাও তারা কিভাবে এত উন্নত করছে? কারণ তারা সময়কে কাজে লাগাচ্ছে। অপরদিকে মুসলিমরা, অধিকাংশ মুসলিমরা খাও দাও ফুর্তি করো এভাবে নিজের সময়কে নষ্ট করছে। তাই মুসলিমরা ভালো কিছু অর্জন করতে পারছে না। যারাই সময়কে কাজে লাগাবে, এটা আল্লাহ তাআলার বিধান। বিধর্মীয় যদি সময়কে কাজে লাগায়, তিনি তাকে সফলতা দিবেন। এজন্য আসুন, কোরআন থেকে আমরা শিখি, কোরআনের আলোকে জীবন গঠন করি।